হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে রুই মাছের ডিম দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এইভাবে মাছের ডিমের রান্নাটা করলে খেতে এতটাই টেস্ট হয়। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই রুই মাছের ডিমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর পুরো রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো দেখুন, মাছের ডিমের রান্নাটা করার জন্য এখানে দুটো আলু নিয়ে নিলাম। আলুগুলিকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে আলুগুলি কাটতে হবে। এবার আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। আর এই রান্নাটা যদি আপনারা পেঁয়াজ দিয়ে করতে পছন্দ না করেন, তাহলে পাঁচফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলেও খেতে খুবই টেস্ট হয়। তো দেখুন, ভালোভাবে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়ে নিলাম মাছের ডিম। মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি রুই মাছের ডিম দিয়ে রান্নাটা করব। এবার অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম নুন, আর অল্প একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর হালকা হাতে সবগুলি মশলা ডিমের সঙ্গে মেখে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এক পিস করে রুই মাছের ডিমগুলি দিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে। সবগুলি ডিম দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন, সবগুলি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে অন্য পিঠটিও ভালোভাবে ভেজে নেব। সবগুলি উল্টিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আর মাছের ডিমটা রান্না করার সময় দেখবেন তেলের মধ্যে কিন্তু অনেকটাই ফেনা হয়ে যায়। দেখুন, ডিমগুলি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা ছাঁকনি আতার সাহায্যে খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলিকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার অল্প একটু নুন এবং হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে আলুগুলি সেদ্ধ হয়ে যাবে। আর তখন কিন্তু চুলার ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তাহলে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। সেম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা এবং রসুন পেস্ট। আমি ভালোভাবে শিলনোড়ায় আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ভালো করে শুকনো মশলাগুলিকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো চুলার ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় কষিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলি। মাছের ডিমের বড়াগুলি দিয়ে মশলার সঙ্গে আরেকটু সময় কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এবার 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। রেসিপিটি খুবই সহজ, খেতে ভীষণই মজাদার হয়। একবার অবশ্যই এই পদ্ধতিতে মাছের ডিমের বড়া রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।